একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানানোর জন্য কী কী প্রসেস লাগে, কীভাবে বানাতে হয়, আপনাদের কাছে পুরো ভিডিওটা আমি দেখাবো যে কীভাবে রেস্টুরেন্টে এরকম সুন্দর চিলি চিকেন তৈরি হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাই দ্য ওয়ে, আমি মনোজ আর আপনারা দেখছেন এসটি মনোজ ব্লগ চ্যানেল। তো চলুন শুরু করছি আজকের ভিডিও, চিলি চিকেন রেসিপি। তো প্রথমে আমি বলে রাখি, আমি এখানে 300 গ্রাম মতন চিকেন কেটে নিয়ে এসেছিলাম দোকান থেকেই। তো ভালো করে চিকেনটা ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ চিনি, অল্প পরিমাণ গোলমরিচ আর একটা গোটা ডিম। এবার সবগুলোকে একসাথে আমি ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর এটা মিক্স করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা অ্যারোরুট ইউজ করতে পারেন, আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর 1 চামচ মতন ময়দা। তো এই দুটোকে একসাথে সবগুলোকে ভালো করে মিক্স করে এরকম একটা ব্যাটারের মতন থিকনেস তৈরি করে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। তখন আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর 2 চামচ মতন কর্নফ্লাওয়ার বাটিতে গুলে রেখে দিচ্ছি, কারণ এটা লাস্টে কাজে লাগবে। তো সেই জন্য এবার চলুন আমি এবার পেঁয়াজ, ক্যাপসিকাম আর আদা রসুন আপনাদেরকে কেটে দেখাবো কীভাবে কাটতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে কেটে নেবেন। মাথাটা কেটে দিলে সিটটা বেরিয়ে যাবে আর পেঁয়াজগুলো পুরো ছেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবেন আপনারা। তো আমার পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। তো একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি ক্যাপসিকামটাও ঠিক যেভাবে পেঁয়াজটা কেটেছিলাম তো সেইভাবেই আমি পেঁয়াজের মতন ক্যাপসিকামটাকেও কেটে নেব। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সাহায্য করে দেবেন। তো পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে জিরি করে আমি এটাকে আদাটাকে কিমা করে নিলাম। তো এবার রসুনটাকেও কিমা করে নেব। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন রসুন কত সুন্দর কিমা হয়ে গেছে। তো আমার সব কাটিং শেপস। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে চিকেনগুলোকে পকোড়ার মতন ভেজে নেব। এরকমভাবে চিকেনগুলোকে সব একসাথে ভেজে নেব। তো চিকেনগুলোকে যখন এরকম লাল লাল হবে, দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। চলুন এবার আমি এটাকে তুলে নিই। তো আমার চিকেন সব কমপ্লিট তোলা। তেলটা আমি কমিয়ে নিয়েছি অনেকটাই, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকামগুলো। পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কিমা আর আদা কিমা, যেটা করে রেখেছিলাম, আপনারা আগে দেখে নিয়েছেন। তো সেইগুলোকে আমি সব দিয়ে এটাকে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে আমার। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক মগ মতন জল। এবার জলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দেবো, দেখতে পাচ্ছেন এখন নাড়ি চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস আর 1 চামচ মতন ভিনিগার। উপরে নাড়িয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো হোম চিলি পেস্ট। এই চিলি পেস্ট বানানোর ভিডিওটা আপনারা পরের দিনে দেখতে পাবেন। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি আর হাফ চামচ মতন গোলমরিচ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব।
রেস্টুরেন্টে এর মধ্যে আজিনোমোটো ব্যবহার করা হয়, আপনারা চাইলে করতে পারেন বা নাও করতে পারেন। আমি এখানে আজিনোমোটোটা স্কিপ করে গেছি। আর দেখতে পাচ্ছেন যখন গ্রেভিটা ফুটে এসেছিলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগেই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম জলের মধ্যে, তো সেই জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম যাতে রেস্টুরেন্টে যে থিকনেসটা আসে সেই থিকনেসটাকে আনার জন্য। তো চলুন, আমার আর একটু লাগবে। এখানে আর অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম। এবার পুরো পারফেক্ট রেস্টুরেন্টের মতন থিকনেস এসে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটাতে শেয়ার করে দেবেন। তো নমস্কার, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন।